ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। একটু খোঁজ নিয়ে দেখুন, এক্স গার্লফ্রেন্ডের সাথে ও কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো। 5 নম্বর বিয়ে নিয়ে জমে উঠেছে খেলা। 5 নম্বর বিয়ে নিয়ে জমে উঠেছে খেলা। সবার মনে প্রশ্ন, সায়ক শালি না শালা? ছেলে ছেলে খেলতে গিয়ে সায়কের ছিঁড়ে গেল বাঁশ। ছেলে ছেলে খেলতে গিয়ে সায়কের ছিঁড়ে গেল বাঁশ। রুবি হাসপাতাল জানে আসল সত্যের ইতিহাস। হ্যারাস করেছিল সেক্সুয়ালি আমাকে। এখন তো মনে হচ্ছে স্যান্ডি যা বলেছে তা তো পুরোটাই সত্য। কি বলছিস তুই? ঘরটা এদের ছিল গোপন পতিতালয়। ঘরটা এদের ছিল গোপন পতিতালয়। আমির খেলার ভিডিও বউকে রেকর্ড করতে হয়। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আমি নিজে রেকর্ডিং করেছি। এই হলো সায়কের বৌদি। সায়কের দাদাকে ডিভোর্স দিতে না দিতে 5 নম্বর বিয়েটা সেরে ফেলে, আবার বিয়ের লগ্ন ছাড়াই। হ্যাঁ, এটা আমার 5 নম্বর বিয়ে। ওরে বাবা, এ তো কাঞ্চন মল্লিকের গুরুমা। কাঞ্চন মল্লিকও পিছনে ফেলে দিয়েছে বৌদি আমাদের বিয়ের প্রতিযোগিতায়। আজকে আমি সব সত্যি বলছি। সব সত্যি বলবে তো? তা বলছি বৌদি, এটা তোমার প্রথম বিয়ে? আমার তারও আগে বিয়ে হয়েছিল ব্যাঙ্গালোর। মানলাম, মানুষের জীবনে ভুল হতেই পারে। তা বলছি এরপর সায়কের দাদাকে বিয়ে করে নাও তো? তারও আগে বিয়ে করেছিলাম ছোট বয়সে। বলছি এটাই শেষ তো? যখন আমার একজনের সাথে পরিচয় হয়, তিনি ধনী ব্যক্তি ছিলেন এবং আমাকে সব্যসাচী বলতো যে ওর সাথে সম্পর্কে যা। এত ঘাটে জল খাওয়ার পর বৌদি আমাদের সায়কের দাদাকে বিয়ে করে। এখানেই কিন্তু বৌদি থেমে থাকেনি। সায়কের দাদার সাথে ডিভোর্স হওয়ার পর বৌদি আমাদের 5 নম্বর বিয়েটাও সেরে ফেলে। এত ঘাটে জল খাওয়ার পর বৌদি আমাদের বলে, বোকা ছিলাম বোধহয় খুবই। বলছি বোকা তুমি নয়, তোমার দর্শকরা সোশ্যাল মিডিয়াতে এসে সুখী দাম্পত্যের নাটক দেখাবে। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। এটা দেখার পর কেউ বলবে যে এদের ভিতরে ভিতরে এত গন্ডগোল চলছিল। আর অন্যদিকে সায়কের সাথে মধুর সম্পর্কের বিজ্ঞাপন দিচ্ছে বৌদি আমাদের। এর পরেও বৌদি ক্যামেরা খুলে দর্শকদের বলবে, বোকা ছিলাম বোধহয় খুবই। মিথ্যাবাদী লোক। চলো এবারে আসি আসল ঘটনায়। এদের এই পারিবারিক কেচ্ছা বাইরের মার্কেটে আসার কারণ হলো সায়ক। এই হলো সব ঘটনার নাটের গুরু। বলো কি তুমি সত্যি বলছো? সায়কের দাদা বৌদির মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এতদিন কেউ কারো বিরুদ্ধে মুখ খোলেনি, কিন্তু সায়কের দরকার টাকা আর ভিউ। সেখানে সায়ক নতুন বৌদি সাদের ছবি পোস্ট করে তাকে খোঁচা মারতে থাকে। খানি শেষ নয়, বৌদির নতুন বিয়ে নিয়ে সায়ক কটাক্ষ করতে থাকে। ওর বৌদির অনেকগুলো বিয়ে, আর সেটাই ছিল সায়কের হাতিয়ার। এরপরে বৌদি লাইফে আসে আর সবার সামনে দাদা ভাইয়ের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয়। ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। সোশ্যাল মিডিয়া যাদের পেটের ঠেকা নিয়েছে তাদের তো নাটক করাটা ফ্যামিলি ড্রামা হবেই। তাছাড়া সায়ক করবেটাই বাকি, কারণ ও তো একটা। ঠিকই শুনছো, ভুল কিছু শোনোনি। এত কিছু নিয়ে সায়ক ব্লগ করে, আর এত ভালো একটা জিনিস সেটাকে সায়ক মিস করে গেল। সায়কের শুধু ওটা ছেড়ে নে, মালটা একটু তার কাটাও আছে। তাহলে কি অলিপপ রেস্টুরেন্টের ঘটনাটা পুরো সাজানো ছিল? এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে এখন তো জলের মতো পরিষ্কার। ঘটনাটা ছিল ভিউ আর টাকা তোলার নাটক। কারণ ওর বৌদি বলছে টাকার জন্য সায়ক নাকি সব করতে পারে। এটা ওদের। আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। মালটা কেমন নাটকবাজ দেখো। এত কাণ্ড করার পরেও বলে, আপনি জানেন আমি ব্রাহ্মণ। সায়কের বৌদি লাইফে এসে বলে কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। একটু খোঁজ নিয়ে দেখুন। সায়ক বৌদিকে নোংরা ছেটাতে গিয়ে নিজেই নর্দমার জলে ডুবে গেছে। বৌদি সায়কের দাদার সম্পর্কে যা বলে, আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আমি নিজে রেকর্ডিং করেছি। একটা মানুষ যে কতটা নোংরা হতে পারে সেটা সায়কের দাদাকে না দেখলে বুঝতে পারতাম না। নিজের কুকীর্তি নিজের বউকে দিয়ে রেকর্ড করাচ্ছে। আমি কি দোষ করলাম ভাই? অন্যদিকে আবার সায়কের দাদা বলছে নাকি সুস্মিতা অন্য ছেলেদের ঘরে এনে নোংরামি করতো, আর সেই ভিডিও রেকর্ড করতো নাকি সায়কের দাদা। বলছে ওটা বাড়ি না শরীর খেলার ওয়ো। এ সত্যি বলছে আর কে মিথ্যে বলছে বোঝা বড় মুশকিল। সায়কের দাদার টাকার গিফটের প্রচুর লোভ ছিল, যার জন্য সে বউকে অন্যের বিছানায় পাঠাতো দ্বিধাবোধ করেনি। বলতো যে ওর সাথে সম্পর্কে যা এবং তার থেকে এই জিনিসগুলো আমাকে আদায় করে, মানে বউকে বেচা। এ তো বউ বেচা কাপুরুষ। আবার এত কাণ্ড করার পরও ছেঁড়া ফাটা সায়ক বলে, সবাই জানে সায়ক চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী খুবই ভালো মানুষ। আসলে মুখের আড়ালে মুখোশ পরা মানুষগুলোকে চেনা খুব বড় মুশকিল। ধরা পড়ে গেল তোর ঢ্যাম। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো পারিবারিক কেচ্ছা নিয়ে খেলা হবে, খেলা হবে।
ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। সামনেই গেল অনন্যা আর সুকান্তর বিয়ে। তোমাদের অনেকের মনে হতেই পারে কে অনন্যা? ধাবা স্টাইল কি এবার চিনতে পারলে তো? আমাদের ন্যাকা মামনি। আর এই অনন্যার বিয়ের দিনে কিছু অভুক্ত ব্লগার এঁটো পাতা চেটে চলে আসে, তাও আবার বিনা নেমন্তন্নতে। আমি নয়, সায়ক বলছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। এই বিনা নেমন্তন্ন খেতে যাওয়ার মধ্যে একজন হলো ছাবড়ি রিয়া। অনন্যা দিয়া সুকান্তদার বিয়ের ছাতনা তলাটা জাস্ট ঠিক তার পরের দিনই রিয়ার ভিডিওর নিচে অনন্যা একটা কমেন্ট করে, তাতে লেখা আছে অনেক কিছুই। একটু আমি বললাম, কে আপনাকে ইনভাইট করেছে? ভাবা যায়, লজ্জার বিবেকটাকে বন্ধক দিয়েছে শুধুমাত্র টাকার জন্য। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রিয়া নিজের ট্যাগ খরচা করে আটা ময়দা মাগলো। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। শেষে একই কিনা বিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অনন্যা দিয়া সুকান্তদার বিয়ের ছাতনা তলাটা জাস্ট তোমরা কি ভাবছো বিনা ইনভাইটে এ একা গেছে? আরে না, সঙ্গে এর বেস্ট ফ্রেন্ডও গেছে। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো যে কার বিয়েতে যাচ্ছি? এদের জ্বালায় লোকে তো এবার বিয়ে বাড়িতে এয়ারপোর্টে চেকিং এর মতো কার্ড দেখে বিয়ে বাড়িতে ঢুকতে দেবে। এর দিন দিন এমন অবস্থা হচ্ছে যে এরা ব্লড ক্যান্সার আক্রান্ত। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।